আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি আবহাওয়াটা অনেক ভালো, তাই চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে আপনাদের সাথেও একটু শেয়ার করার চেষ্টা করলাম। এখন আর কি ছাদ থেকে নেমে যাব? আব্দুল হাসিব একটু অসুস্থ, তাই ওর বাবার সাথে ডাক্তারের কাছে যাচ্ছে। বাজার থেকে পেঁপে আর আম নিয়ে আসছে। হঠাৎ করে মনে হয়েছে আব্দুল হাসিবের বাবার যে কাঁঠাল কাটবে গাছ থেকে, তো আমরা কাঁঠাল কাটতে চলে গেলাম। আপনাদের দেখাচ্ছি, মাশাল্লাহ অনেক কাঁঠাল ধরছে, আরও ছিল। এখন আমরা কাঁঠাল কাটবো। হঠাৎ করে আবার মনে হয়েছে যে গাছে মাটি দিবে, তাই কিছু মাটি আনছে গাছের গোড়ায় দেওয়ার জন্য। আমিও সাথে একটু হেল্প করতেছি। আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। এই গাছটা ছোট থেকে বড় হয়েছে অনেক কষ্টে, অনেক যত্নের পরে। এই তো এইটুকু হয়েছে, মাশাল্লাহ। পেঁপেও ছোট ছোট ধরছে। এখন চলে যাব, আরেকটা ছোট পেঁপে গাছ আছে ওটাতে মাটি দেওয়ার জন্য। সাথেই একটা কুমড়ো গাছ লাগাইছি। মোটামুটি কুমড়ো গাছটাও বড় হয়েছে। এখন চলে যাব করলা গাছে। এই তো সব গাছেই টুকিটাকি একটু একটু করে মাটি দিচ্ছে। একটা করলাও ধরছে, আপনাদের একদিন দেখাবো। ছোট, এটা লাউ গাছ। মোটামুটি ভালোই বড় হয়েছে। আব্বু কি করো? আব্বু Rebecca, ini Papa. Ini Papa. Ini Papa. What's it for? কি করো? It's for. It's for. সন্ধ্যায় বসে আমরা বিচিগুলোর খোসা ছাড়াচ্ছি। তো আমাদের পাশে বসে আব্দুল হাসিবও আসছে বিচিগুলোর খোসা ছাড়াতে। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর রাতে আব্দুল হাসিবের বাবা আসছে, আয়শা বলতেছে যে কিছু একটা রান্না করে খাওয়াবে।
আগে থেকে আলু সিদ্ধ করা ছিল, ওই আলুগুলোই রান্না করবে। ভাবলাম আব্দুল হাসিবের বাবা রান্না করবে, আপনাদের সাথে শেয়ার করব না, এটা হয়? এখন পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছে। মোটামুটি পেঁয়াজগুলো কুচি করা হয়ে আসছে। এখন চুলাটা ধরিয়ে দিব। ফ্রাই প্যানটাও বসিয়ে দিছে। অপেক্ষা করব ফ্রাই প্যানটা গরম হওয়া পর্যন্ত। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিছে। ফ্রাই প্যানটা ভালো করে ঘুরিয়ে তেলগুলো ছড়িয়ে নিচ্ছে। এখন তেলটা গরম হয়ে আসলেই আলু দিয়ে দিবে। এক পিস আলু দিয়ে দেখতেছে যে তেলটা ভালো মতো গরম হয়েছে কি না। এই তো তেল গরম হয়ে গেছে, এখন সম্পূর্ণ আলুগুলোই দিয়ে দিবে। এখন আলুগুলো উল্টে পাল্টে ভেজে নেবে। তেল একটু কম দিছে যাতে আলুগুলো ভালো করে ভাজা ভাজা হয়। সাথে সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিছে কালার হওয়ার জন্য। আলুর মধ্যে আগে থেকে লবণ দেওয়া ছিল, তাই সামান্য পরিমাণ একটু লবণ দিছে আর সামান্য পরিমাণ একটু মরিচ দিছে। এখন আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছে। আলুগুলো ভাজা ভাজা হয়ে আসলে তুলে নেবে। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে, এখন ওই ফ্রাই প্যানেই আরেকটু তেল দিয়ে দিছে। তেলটা গরম হয়ে আসছে, আগে থেকে কাটা কুচি করা যেই পেঁয়াজগুলো ছিল ওইগুলো দিয়ে দিছে। পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছে। সাথে দিয়ে দিবে কিছু কাঁচামরিচ, কুচি করা কুচি আর করেনি, এমনিতে দিয়ে দিবে কাঁচামরিচ। আমার ভিডিও যদি কোথাও কোনো জায়গা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই তো মরিচগুলো একটু ভাজা ভাজা করে নেবে। এখন একটু পানি দিয়ে দিবে। এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিছে, সাথে একটু মরিচ গুঁড়ো দিয়ে দিছে, কারণ মরিচগুলো তো আর কেটে দেয় না, এজন্য মরিচ গুঁড়ো দিয়ে দিছে। সাথে সামান্য পরিমাণ স্বাদ মতো আর কি লবণ দিয়ে দিছে। এখন সবগুলো মশলা একসাথে কষিয়ে নিবে। মনে হয়েছে যে একটু কালারটা কম আসছে, তাই আরেকটু হলুদ দিয়ে দিছে। এখন বেজে রাখা আলুগুলো দিয়ে দিব।
আলুগুলো আর মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষাবে। মোটামুটি অনেকটা কষানো হয়ে গেছে। এখন একটু জিরে গুঁড়ো দিয়ে দিবে, সাথে একটা ম্যাগি মশলা দিয়ে দিবে। এখন আলুগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে নেবে। আলুগুলো রান্না করার পরে যা টেস্ট হয় না, যদি ম্যাগি মশলাটা দেয় তাহলে তার থেকে দ্বিগুণ টেস্ট হয়। এখন এভাবে ভেজে নেব কিছুক্ষণ। আব্দুলের বাবা একটু টেস্ট করে দেখছে যে লবণ ঠিক আছে কি না। এখন মোটামুটি রান্না হয়ে আসছে, তুলে নিছি। এখন আমি রাতে রুটি দাওয়াত দিচ্ছি আমার শ্বশুরের জন্য। উনি আবার রাতে ভাত খায় না, রুটিই খায়। আমি রাতেই রুটি বানিয়ে রাখি, সকালে আমরা শুধু দাওয়াত দিয়ে খাই। সকালে আমি আর রুটি বানাই না। এখন আমার মোটামুটি একটা রুটি হয়ে আসছে। তিনটা রুটি দাওয়াত দেয় প্রতিদিন, এর থেকে বেশি আর দেওয়া হয় না। উনি তিনটাই খায়। এখন আমার একটা রুটি তুলে নিলাম আর আরেকটা রুটি দিয়ে দিলাম। পাশ থেকে আব্দুল হাসিব বলতেছে, আম্মু দাও রুটি দাও, রুটি দাও, দাদাকে দিয়ে আসি। রুটি ভাজা হলে আব্দুল হাসিবে ওর দাদাকে দিয়ে আসে। ও নিজে দিয়ে আসলে খুব আনন্দ বোধ করে। মোটামুটি আমার আরেকটা রুটিও হয়ে আসছে। এখন এটাও তুলে নেব। এখন আরেকটা রুটিও দিয়ে দিচ্ছি। এখন এটাও উল্টে পাল্টে ভেজে নেব। আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।